আসসালামু আলাইকুম। জাদু ও বান বন্ধ করা তদবির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাদু টোনা ও বান বন্ধ করা তদবির। আপনি যখন জানেন যে ব্যক্তি জাদু বান দফা তদবির করে তার উপর জাদু উল্টিয়ে আসিতে পারে বা জাদুগির বান মারিতে পারে, আপনি বুঝতে পারছেন? যে লোক জাদু টোনা বান মানে কবিরাজি এগুলো করে তার উপরও কিন্তু উল্টো আরেকজন কবিরাজে বান মারতে পারে। ঠিক আছে, উল্টো তার উপরে মারতে পারে। এই জন্য ইনি 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, তারপরে 3 বার সূরা ফালাক ও নাস এবং 3 বার নিম্নোক্ত দোয়া পড়িয়া আঙ্গুলির দ্বারা গণ্ডি দিয়া বসিবে। খোদার মসজিদে জাদু বান গম্ভীর মধ্যে প্রবেশ করিতে পারবে না। আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝিয়েছি? এখানে জাদু ও বান বন্ধ করা তদবির। যদি কবিরাজি করে তারে উল্টো মনে করো দুষ্কৃতিকারীরা উল্টো কবিরাজি করতে পারে, মানে আপনি কবিরাজি জানেন, এখন আপনার কাছে রুগী বেশি চলে আসে, তাই অন্য কবিরাজের ভাত মরে যাচ্ছে, সেজন্য কী করতেছে, সে আপনাকে বান মারার জন্য চেষ্টা করতেছে। তা আপনি যখন যে কাজ করবেন, ঠিক আছে, আপনি এই যে আয়াতগুলো বললাম, যে সূরাগুলো বললাম, আপনি 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা কাফিরুন এগুলো পড়বেন। পরে নিম্নে এই যে আয়াতটা আমি দেখাইতেছি আপনাকে, এই আয়াতটা আপনি পড়বেন। ঠিক আছে, এই আয়াতটা আপনি 3 বার পড়বেন, সূরা তারিখ। তো এই এই আয়াতটা আপনি পড়বেন। তারপরে কি হবে আপনি ম্যাজিক দেখেন। তারপরে আপনার আঙ্গুল, ঠিক আছে, আপনার সাদা আঙ্গুলে দিয়ে দ্বারা গণ্ডি দিয়ে বসবে। মানে আপনি এভাবে বসার আগ মুহূর্ত যতটুকু জায়গা আপনার প্রয়োজন, আপনার বসার স্থান, এই এতটুকু জায়গা আপনি এভাবে একটা গোল বৃত্ত বা একটা চিহ্ন হাত দিয়ে করে নেবেন। এগুলো করার পরে আপনি হাত দিয়ে এভাবে করে নেবেন। তাতে কি হবে, যে এর ভিতরে বসে আপনি যতটুকু কাজ করবেন, তার ভিতরে আপনাকে কেউ যদি বান জাদু কোনো কিছু চালান ছাড়তে হয়, এটার ভিতরে ঢুকবে না, প্রবেশ করবে না। এটা কিন্তু পবিত্র কোরআনের আমল। ঠিক আছে, তো আপনারা দেখে নিন যে এটার ভিতরে গণ্ডির ভিতরে গিয়ে পৌঁছিবে না। সেক্ষেত্রে কী হবে, আপনার শরীর সুস্থ ভালো থাকবে। আপনারা এই সূরাটা দেখুন, এই আয়াতটা দেখুন। আমি একবার পরে শোনানোর চেষ্টা করতেছি। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। বুঝতে পারছেন? তো আপনারা দেখে নিন, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করেও রেখে দিন। এটাই যে আমি দেখাচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন। কাজে আসবে অবশ্যই, ইনশাআল্লাহ। মাখলুকাত যখন, তখন কাজেই আসবে। তো আপনাদেরকে দেখালাম যে জিনিসটা একদম সোজা। আয়াতুল কুরসি সবাই জানে, সূরা কাফিরুন সবাই জানে, সূরা ইখলাস সবাই জানে, নাস জানে, ফালাক জানে, সবাই জানে, চারকুল। ঠিক আছে, কিন্তু এই চারকুল আমরা সবাই জানি, কিন্তু এটার ভিতরে যে কতটুকু মুজিজা আছে এটা সবাই জানি না, তার ব্যবহারটা আমরা ঠিক মতো করতে পারি না। এই জন্য আমরা নানাবিধ রোগে ব্যাধিতে আক্রান্ত হই। তো যাই হোক, আজকে আপনাদেরকে খুব ভালো একটা তদবির দিলাম। অবশ্যই আপনারা
খাস নিয়তে করবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।